মিথ্যে কথা। কিছু কিছু মানুষ আমরা দৈনন্দিন জীবনে প্রায়শই কিছু মিথ্যে কথা আমরা বলে থাকি নিজের অজান্তে। মানে এগুলো একটা ধরন, মিথ্যে কথা বলার মানুষের ধরন। যেমন আমরা যখন কোনো মিষ্টির দোকানে যাই, তখন যখন আমরা মিষ্টি কথা জিজ্ঞাসা করি যে মিষ্টিটা বাসি না টাটকা, সেটা আমরা সবাই জিজ্ঞাসা করি যে আজকের বানানো মিষ্টি তো। প্রত্যেক মিষ্টির দোকানদার একটাই কথা বলে, আরে নিয়ে যান, আজকের বানানো সেরা মিষ্টি, এ তল্লাতে কিন্তু এই রকম মিষ্টি কিন্তু একটাও পাবেন না। কিন্তু বাড়িতে যখন আসি, মিষ্টিটা কামড় দিতেই কেমন একটা পচা পচা গন্ধ, বাসি বাসি গন্ধ পাই। সেই ফ্রিজে বা কতদিনের যেমন বাসি মিষ্টি রেখে দিলে যেমন হয়। আমি কোনো ব্র্যান্ডেড দোকান বা বড় সড়ো দোকানের কথা বলছি না, ছোটোখাটো দোকানের কথা বলছি। বড় বড় ব্র্যান্ডের মিষ্টি দোকানগুলোতে কিন্তু এটা হয় না। যেমন হচ্ছে গোয়ালা। এবার গোয়ালাকে যদি বলা হয়, আপনি দুধটা খাঁটি তো, আমি তো আপনার থেকে দুধ নেব, দুধটা খাঁটি তো, আপনি দুধে কোনো ভেজাল মেশান না তো? ভেজাল বলতে জল। গোয়ালা একটাই কথা বলে, আরে আমার এই দুধ না এই টল্লাতে কোথাও পাবেন না, আমার মতন খাঁটি দুধ এই তল্লাটে বা এই চত্বরে কেউ দেয় না, আমার দুধ একবার খেয়ে দেখুন, বারবার খাবেন, এতটাই আমার দুধ খাঁটি। তারপর যখন দুধ এনে যখন জাল দিই, তখন মনেই হয় না দুধ জাল দিচ্ছি না জল দিচ্ছি, কিছুই বোঝা যায় না। মানে গোয়ালা যেটা করে আর কি, দুধে জল মেশাবেই। এটা যতই মানে এদিক থেকে ওদিক যতই পৃথিবী হয়ে যাক না, গোয়ালা দুধে জল মেশাবেই। কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করে ওরা বলে যে আমার দুধ একদম খাঁটি, 1 নম্বর, কোনো ভেজাল নেই। কিন্তু বাড়িতে এনে যখন জাল দিই তখন বোঝাই যায় যে দুধে কতটা পরিমাণে জল মেশানো আছে। আবার এদিকে ধরুন কোনো পাত্রীপক্ষ, কোনো ছেলে হয়তো কোনো মেয়েকে দেখতে গেছে, পাত্রপক্ষের লোক জিজ্ঞাসা করে যে মেয়ে ভালো তো আপনার? পাত্রীপক্ষের মা বা বাবা বলে থাকে, আমার মেয়ে এত শান্তশিষ্ট, এত চুপচাপ, এই চত্বরে এইরকম মেয়ে পাবেন না, একটাও খুঁজে পাবেন না, আমার মেয়ে এতটাই ভালো, মানে পাড়ায় সবাই আমার মেয়ের কথা বলে, সবাই আমার মেয়ের পাড়ায় নাম করে, মানে এতটাই ভালো, 10টা কথা বললে আমার মেয়ে একটা কথার উত্তর দেয়, মানে এতটাই ভালো। স্কুল যায়, স্কুল থেকে টিউশন, টিউশন থেকে বাড়ি, কোথাও ঢোকে না আমার মেয়ে। কিন্তু যখন বিয়ে হয়ে যায় মেয়ের, তখনই মেয়ের আসল রূপটা বেরিয়ে আসে। মেয়ে কতটা চুপচাপ, কতটা শান্তশিষ্ট, কতটা কোথায় ঘুরে টুরে বেড়াতো, সেগুলো সব হাতে নাতে প্রমাণ হয়ে যায়। আবার যখন কোনো পাত্রীপক্ষ কোনো পাত্রপক্ষকে জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কোনো নেশা ভাঙ করে না তো, তখন পাত্রপক্ষের বাবা, যে বাবা থাকেন, পাত্রপক্ষের বা কোনো লোকেরা যখন থাকে, তখন বলে, আরে আমার ছেলে একটা সিগারেট পর্যন্ত খায় না, মদ তো দূরের কথা, কিছুই খায় না, কোনো নেশা ভাঙ করে না, এমনকি আমাদের বাড়িতেই কোনো নেশা ভাঙ নেই, কেউ, আমরা 1 কাপ চা পর্যন্ত খাই না। আর আমার ছেলেকে কি বলবো, আমার ছেলে বড় ব্যাংকে চাকরি করে, বড় এখানে চাকরি করে, ওই জায়গায় চাকরি করে, এত এত টাকা স্যালারি পায়, আমার ছেলে বিশাল, আমার ছেলে বলে বলছি না, এটা আমার ছেলে বলে বলছি না, আমার ছেলে কে যারা জামাই হিসেবে পাবে, যে স্বামী হিসেবে পাবে, সেই একমাত্র বুঝবে যে আমার ছেলে কতটা ভালো। তারপর বিয়ের পরে তো তাদের আসল মূর্তিটা বেরিয়ে আসে, তখনই বোঝা যায়। একটা সিগারেট তো দূরের কথা, ছেলে একেবারে মানে মদের নেশায় ভরপুর, বিভিন্ন নেশায় ভরপুর, চরিত্র খারাপ, আরও যে কত কিছু গুণ বেরিয়ে আসে, সেটা যাদের হয় তারাই একমাত্র বোঝে, তাই তো? এইরকম মিথ্যে কথায় জগৎটা সত্যি ভরে গেছে। তো আপনারা বলুন তো, এইরকম মিথ্যে কথার কি শিকার আপনারা হয়েছেন? অনেকেই হয়েছে, অনেক পরিবার হয়েছে, যারা হয়েছে তারাই একমাত্র ফলটা ভোগ করে। আর যারা হয়তো এই ফলটা ভোগ করেননি, তারা হয়তো আমার কমেন্টস বক্সে এসে বিভিন্ন গালিগালাজ করতে থাকবেন যে হ্যাঁ আপনি এই কথা বলছেন, ওই কথা বলছেন, আপনি অনেক ভুল কথা বলেছেন। কিন্তু কতটা ভুল বলেছি একটু প্রমাণ করে আপনারা তারপরে বলবেন। যাদের সাথে এরকমটা ঘটে তারাই একমাত্র বুঝতে পারে যে ব্যাপারটা আসলে কী বা কী হতে চলেছে, বা কতটা মিথ্যে কথার শিকার কারা হয়েছে। তো চলো, এই মিথ্যে কথায়
পুরো জগৎটাই ভরে গেছে। আমার আর আপনাদের কিচ্ছু করার নেই।